ফ্রেন্ড, ওয়েলকাম টু অনিতাস ইউটিউব চ্যানেল। আবার আমি চলে এসেছি আমার অনিতাস ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড এগ রোল, হোমমেড মোগলাই। সো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিও ব্লগটা দেখতে থাকো। দেখো, একটা আমি তাওয়ার মধ্যে চাপিয়ে দিয়েছি মোগলাই। এটা মিনি মোগলাই হয়েছে, কেননা আমার অত বড় তাওয়া বা অত বড় স্পেস নেই যেটাতে আমি বড় বড় করে মোগলাইটা রেডি করব। তো চলো, রেসিপিতে কি কি আছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলুর পুর একটা বানিয়ে নিয়েছি, কারণ আমার বাড়িতে কেউ পেঁয়াজ রসুন দেওয়া খাবে না। তো সেই কারণে আমি একটা আলুর পুর বানিয়ে নিয়েছি। এই পুরটা, আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি ডুমো ডুমো করে কেটে। তারপর কড়াতে সামান্য 2 চামচ তেল দিয়ে ওর মধ্যে মেথি, মৌরি, শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে ওটা আলুটা ফ্রাই করে নিয়ে সামান্য নুন, হলুদ আর ভাজা মশলা দিয়ে একটা ড্রাই টাইপের আলু করে নিয়েছি, পুর করে নিয়েছি। সামান্য মিষ্টি অ্যাড করেছি, করে এরকম একটা পুর বানিয়ে নিয়েছি। এখানে দেখো স্যালাড করেছি, পেঁয়াজ আর শসা বেশি ছিল না, তো সামান্যই ছিল, যেটা ছিল হোমমেড সেটা দিয়ে আমি করেছি। আর এখানে একটা পুর বানিয়ে নিয়েছি রোস্ট টাইপের, যেটা মোগলাইয়ের ভিতর অ্যাড করা হয়। এই রোস্টটায় আমি করেছি সামান্য তাওয়ার মধ্যে 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি, তার মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়েছি। আমি যা ডো বানিয়েছি সেই আন্দাজে, সেই প্রণালীতে আমি ওটা দিয়েছি। 1 কাপ মতো বিস্কুটের গুঁড়া দিয়েছি, বড় কাপের 1 কাপ। বড় কাপের 1 কাপ মানে 250 গ্রাম মতো আমি বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছি। ওর মধ্যে একটুখানি বাদাম দিয়েছি, ভাজা বাদাম, আর ভাজা মশলা, নুন, একটু মিষ্টি আর সামান্য সাম্বার মশলা দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এরকম একটা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি ডো বানিয়েছি, ময়দার ডো। এই ময়দার ডোটা আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দুপুরবেলা বানিয়ে। তো এই ময়দার ডোটা আমি তৈরি করেছি আমার লোক আন্দাজে ঘরে আমি ময়দার ডোটা তৈরি করেছি। ময়দার ডোটা আমি 350 গ্রাম নিয়েছি। 350 গ্রাম ময়দার মধ্যে আমি 1/2 কাপ রিফাইন অয়েল দিয়েছি, সাদা রিফাইন অয়েল, আর 1/2 চামচ, চায়ের চামচের 1/2 চামচ দিয়েছি সুগার দিয়েছি, 1/2 চিমটি লবণ, আর 1/4 কাপ চামচ দিয়েছি খাবার সোডা আর বেকিং পাউডার। এটা দিয়ে সব মিশ্রণগুলো একসঙ্গে অ্যাড করে নুন, সামান্য সব উপকরণগুলো দিয়ে এই ডোটা বানিয়ে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো, ডোটা এরকম একটা স্মুথ ব্যাটার হবে, যেটা আমার দেখো আঙুলটা দিলে পুরো ডেবে যায়, কোনো শক্ত এর মধ্যে ডোটার মধ্যে অ্যাড হয়নি। এরকম একটা স্মুথ ডো তৈরি হবে। এবার আমি এইখানে যে মোগলাইটা বানিয়েছি সেই মোগলাইটার জন্য একটা ডিম আমি এর মধ্যে বাটির মধ্যে নিয়ে বিস্কুটের যে রোস্টটা বানিয়েছি সেই রোস্টটা অ্যাড করে আমি এরকম একটা মোগলাই শেপে করে নিয়েছি। তো আমি এক হাতে ভিডিও করছি বলে আমার অসুবিধা হয়, তার জন্য আমি কিছুটা এগিয়ে রেখেছি। আচ্ছা, আঁচটা নেভানো ছিল, এবার আমি আঁচটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি। দেখো, আঁচটা এরকম আজে মোগলাইটা ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচ দিলে তাহলে এটা ওপরটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই এটা হালকা মিডিয়াম আঁচে 10 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিলে পুরো একটা করকরে মোগলাই তৈরি হয়ে যাবে। তারপর এরকম প্লেটে আমি তুলে সার্ভিং করে দিই। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে, যাতে আমি নেক্সট ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। হয়তো তাড়াহুড়োতে আমি কিছু কথা স্কিপ করে যাই, তো সেটা তোমরা আমি আবার যখন বলে দিই তখন তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে কোন কথাগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এবার আমি নেক্সট পার্টটা উল্টাবো, তার জন্য আমাকে ভিডিওটা অফ করতে হবে। চলো আজকের মতো এখানেই টাটা, আবার অন্য কোনো ভিডিও ব্লগ নিয়ে চলে আসবো।